এই কয়েকদিন পরেই 15ই শাবান আসবে, শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি, কি করি না, কথা বলেন। আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষাসী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে শবে বরাত আসছে, আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে, সারা রাত মসজিদে জাগতে হবে, এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে, এমন আয়োজন হয় কি হয় না, কথা বলেন। অথচ শবে বরাত 15ই শাবান। আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক, আর তারপরে শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সুতরাং আপনি বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখুন, আর তার সাথে এই শাবান মাসে 15 তারিখও রাখুন, কোনো দোষের কথা নাই। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা মিডিয়াতে যখন চোখ রাখি তখন শুনতে পাই কিছু লোক বলে থাকে যে শবে বরাত পালন করা বেদাত, এবং শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো জয়ীফ। তো আমরা আজ জানবো যে শবে বরাত পালন করা বেদাত কি না, শরীয়ত কি বলে, আর তারা যে বলে যে শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো জয়ীফ, কথাটি সত্য না মিথ্যা, আজ তা আমরা প্রমাণিত করব। তো এই সম্পর্কে আমরা প্রথমে জানবো যে হুকুম, শবে বরাত পালন করা বেদাত নাকি শরীয়ত সম্মত একটি কাজ। আল মাউসুআতুল ফিকহি আল কুইয়াতিয়া কিতাবের মধ্যে অধিকাংশ উলামা একরাম বলেন যে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত পালন করা একটি মুস্তাহাব। তারা দলিল হিসেবে বলেন ইজা খান লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়াসুমু নাহারা ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মি মুস্তাগফিরিন ফায়াগফির লাহু আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মুবতালান ফাউআফি ওয়া কাযা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাতে এসেছে এবং হাদিসের মান হলো যঈফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শবে বরাত এই রাত্রে তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনে একটি রোজা রাখো, এই রাত্রে আল্লাহ তাআলার রহমত দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলার রহমত ধাবিত হয়, এবং আল্লাহ তাআলার ঘোষণা যে কেউ অভাবী আছে কিনা আমি তার অভাব দূর করে দেবো, কেউ ক্ষমা প্রার্থনা করে আছে কিনা আমি তার ক্ষমা করে দিব, কেউ মুসিবতগ্রস্ত আছে কিনা আমি তার মুসিবত দূর করে দিব, ফজর পর্যন্ত। তো ইবনে মাজাতে হাদিস এসে, হাদিসটা যেহেতু জয়ীফ তাই তারা বলতে চায় যে শবে বরাত পালন করা বেদাত। সম্মানিত দর্শক, আমাদের একটা জিনিস জানতে হবে, বুঝতে হবে যে ঠিক আছে হাদিসটি জয়ীফ, কিন্তু যখন জয়ীফ হাদিসের সমর্থনে কোনো সহিহ হাদিস থাকে বা হাসান হাদিস পাওয়া যায়, তখন ওই জয়ীফ হাদিসটির মান বৃদ্ধি পায়, তখন আর ওটাকে জয়ীফ বলা যাবে না, তার মান বৃদ্ধি পায়, এবং ওইটাকে কেন্দ্র করে বেদাত বলা যাবে না, বরং ওইটা দুর্বল হলেও যেহেতু তার সমর্থনে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, হাসান হাদিস পাওয়া যাচ্ছে, তখন এটা শরীয়ত সম্মত আমল হবে। এখন আমরা দেখব যে এই ব্যাপারে আমরা কিছু সহিহ হাদিস এবং হাসান হাদিস আছে কিনা। তো ইন্নাল্লাহা লা ইয়াতলি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকি ইল্লা লিল-মুশরিকিন আও মুশাইন। হাদিসটি বাইহাকিতে এবং ইবনে হিব্বানে, সহিহ ইবনে হিব্বানে, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, তাবরানীতে উল্লেখ হয়েছে। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করে ইবনে হিব্বান বলেছেন হাদিসটি হাসান, এবং আলবানী তিনি বলেছেন হাদিসটি সহিহ সিলসিলাতুস সহিহের মধ্যে। আরো একটি হাদিস, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারিক ওয়া কালবিন। আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রে আল্লাহ তাআলার রহমত নিকটবর্তী আসমানমুখী হয় এবং তিনি অনেক মানুষকে তিনি ক্ষমা করে দেন। এই হাদিসটি সিলসিলাতুস সহিহা কিতাবে আলবানী বলেছেন যে হাদিসটি সহিহ, এবং হাদিসটি riwayat আছে তিরমিজি এবং ইবনে মাজাহ। হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহতে আছে এবং মুসনাদ আহমদের মধ্যে আছে। আরো একটি হাদিস, ইজা কান লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা খালকি ফায়াকুল মুমিন ওয়া ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদাআ আল হিকদ বিহিকদিহিম হাত্তা ইয়াদাউহু, রাওয়াত তাবরানী। এই হাদিসটি তাবরানীতে আছে, আর এই হাদিসটির অর্থ হলো যখন লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলার রহমত মাখলুকমুখী হয়
এবং মুমিনদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রে, শবে বরাত রাত্রে, এবং কাফেরদেরকে আল্লাহ ক্ষমা করে না, বরং তাদেরকে ছাড় দেন, এবং যারা হিংসুক তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে না, তাদেরকে ছাড় দেন যতক্ষণ না তারা তাদের হিংসা বিদ্বেষ কিনা থেকে ফিরে না আসে। হাদিসটি তাবরানীতে বর্ণনা হয়েছে, আর সহিয়ে আল জামে কিতাবের মধ্যে আলবানী বলেছেন হাদিসটি হাসান, এবং অন্য সনদে হাদিসটি বর্ণনা হয়েছে, ওই সনদ হিসেবে আলবানী বলেছেন হাদিসটি সহিহ লিগারি, এবং এই হাদিসটি অন্য অন্য একটি সনদে বর্ণিত হয়েছে, ওই সনদে ইবনুল মুনজির রহিমা বলেছেন যে হাদিসটি সহিহ অথবা হাসান সহির করিব। আরও একটি হাদিস মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা জামি খালকি ইলা লাইলাতিন ইসমিন শাবান ফায়াকুলি জামি খালকি ইলা লিমুসলিম ওয়া মুশাহিন। এই হাদিসটি ইবনে হিব্বানে আছে। ইবনে হিব্বানে হাদিসটি বর্ণনা করে বলছেন যে সহিহ। হাফেজ হাইসামি তিনিও বলেছেন হাদিসটি সহিহ, এবং তাবরানী তিনি হাদিসটি রিওয়ায়াত করে বলেছেন যে হাদিসটি সহিহ। ইবনুল মুনজির তারগিব তারহিবে তিনি বলেছেন যে তাবরানীতে যে এই হাদিসটি বর্ণনা হয়েছে এটি সহিহ, এবং বাইহাকি তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন যে হাদিসটি সহিহ। ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, হাদিসটি আবু মুসা থেকে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং বাজারে বাইহাকি মধ্যে হাদিস এসেছে, বলেছেন যে ইসনাদ লা বা'সা বিহি, এমন ইসনাদ যেটার মধ্যে কোনো সমস্যা নাই, অর্থাৎ এটা ওয়াই হাসান হবে নাহলে সহিহ হবে। তাহলে সম্মানিত দর্শক, আমরা প্রথমে যারা বলে যে এই শবে বরাত সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই, হাসান হাদিস নাই, তো তাদের কথা ভুল প্রমাণিত হলো। আমরা এখন 4টি রিওয়ায়াত পড়লাম, যে 4টি রিওয়ায়াত কেউ বলেছে এই রিওয়ায়াতগুলো কোনটা সহিহ কোনটা হাসান, একাধিক হাদিস পেলাম আমরা সহিহ হাদিস। তাহলে শবে বরাত সম্পর্কে যেহেতু তার পক্ষে কি পাওয়া যাচ্ছে, সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, হাসান হাদিস পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে বেদাত বলা যাবে না, এটা একটা শরীয়ত সম্মত আমল। আর যারা বলে বেদাত, তারা মূলত অজ্ঞতাবশত তারা বলে থাকে, হাদিস সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাব ইক্তেদাউ সিরাতিল মুস্তাকিম মুখালাফাত আসহাবিল জাহিম কিতাবে বলেছেন যে লাইলাতুল নিসফ সম্পর্কে অনেক হাদিস এবং অনেক মরফু হাদিস, রাসূল থেকে অনেক হাদিস পাওয়া যায় এবং অনেক আসার পাওয়া যায়, সাহাবায়ে কেরামের থেকে তাবিঈনদের থেকে অনেক আসার পাওয়া যায়। তাই এই রাতটি একটি সম্মানিত রাত, মহিমান্বিত রাত, এবাদত বন্দেগী শরীয়ত সম্মত, এখানে এটাকে বেদাত বলা যাবে না। হাফেজ জাইনুদ্দিন ইবনে রজব হাম্বলি তিনি লাতাইফুল মারাইফে বলে মাআরিফে কিতাবের মধ্যে বলেছেন যে অনেক সাহাবায়ে কেরাম, তাবিঈন, যেমন তাবিঈনদের কথা উল্লেখ করে বলেছেন খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমের এবং আতা ইবনে ইয়াসার, এরকম প্রমুখ অনেক তাবিঈন তারা এই রাত্রে কি করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। যেহেতু এবং ইসহাক ইবনে রাহওয়াইও তিনি এই রাত্রের ইবাদতের পক্ষে, যেটা মুস্তাহাব, এই রাত্রে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব, এটাকে বেদাত বলা যাবে না। তাহলে আমরা দেখতে পেলাম ইবনে তাইমিয়াও তিনি তার কিতাবে বলেছেন যেহেতু সাহাবায়ে কেরাম, তাবিঈন করেছেন, তাই ইমাম খালিদ ইবনে মাদান, মাকহুল, লুকমান ইবনে আমের প্রমুখ তাবিঈন তারা এই রাত্রে আমল করেছেন। তাহলে যেই কাজ খয়রুল কুরুনিতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শবে বরাত সম্পর্কে হাদিস আছে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু মুসা আশারী থেকে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনা পাওয়া যায়। তাহলে যে সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়, তাবিঈন থেকে পাওয়া যায়, এবং যুগ যুগ ধরে এটার উপর আমল হয়ে চলে আসতেছে। এবং ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়ার মধ্যে তিনি বলেছেন যে বরাত সম্পর্কে, লাইলাতুল বরাত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, যেহেতু হাদিস পাওয়া যায় এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন করেছেন, তাহলে এই আমলটা বেদাত বলা যাবে না, বরং এই সমস্ত হাদিস এবং সাহাবায়ে কেরাম, তাবিঈনদের আমল, এটা দলিল। যারা এটাকে বেদাত বলে তাদের বিপক্ষে এটা দলিল, যে এটা যে তারা বলে বেদাত, তারা ভুলের মধ্যে আছে, তারা এটার সহিহ জিনিসটা না জানার কারণে, তাহকিক না থাকার কারণে তারা এটাকে বেদাত বলে। তাদের বিপক্ষে এই সমস্ত হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, এবং আতা ইবনে ইয়াসার, মাকহুল, তারপরে খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমের, এরকম যারা তাবিঈন আছে, এই তাবিঈনদের আমল এটা কি হয়ে যাবে, হুজ্জত হবে তাদের বিপক্ষে।
ইবনে নুজাইম রহিমাল্লাহ তাআলা তিনিও বলেছেন যে কিছু রাত ইবাদত বন্দেগী করা মুস্তাহাব, এর মধ্যে যে রমজানের শেষ দশকে রাত যাপন করা, ইবাদত করা মুস্তাহাব। লাইলাতুল ঈদাইন এবং দুই ঈদের রাত্রে ইবাদত করা এটাও মুস্তাহাব। এবং জিল হজ মাসের প্রথম 10 তারিখ 10 দিন 10 রাত ইবাদত করা, লাইলাতুল নিসফ মিন শাবান এবং শবে বরাত এই রাত্রেও ইবাদত বন্দেগী করা এটা মুস্তাহাব বলেছেন। মানসুর হাম্বলি কাশাফুল কিনা নামক কিতাবে বলেছেন যে লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত পালন করা এটা মুস্তাহাব। এবং জাইনুদ্দিন ইবনে রজব তিনিও এটা বলেছেন যে এই রাত্রে, যেহেতু রসুল থেকে তিনি বলেছেন যে লাতাইফুল মাআরিফ কিতাবে যেহেতু রসুল থেকে এই রাত্রে ইবাদত বন্দেগী করা কোনো নিষেধ পাওয়া যায় না, কোনো নিষেধ কোনো হাদিস নাই, তাই এই রাত্রে ইবাদত করাকে কি বলা যাবে না, বেদাত বলা যাবে না। বরং 13, 14, 15 অথবা 15, 16, 17 এইভাবে এই একাধিক রোজা রাখা এটা উত্তম। কেউ যদি চায় যে আমি একটা নেড়া না রেখে 13, 14, 15 যারা আইয়ামুল বীজ আল্লাহ রসুল প্রত্যেক মাসে 3টা রোজা রাখার জন্য বলছেন 13, 14, 15 এভাবে রাখা উত্তম, অথবা 15, 16, 17 এইভাবে 1টা 2টা আরো মিলাই বেশি। যেহেতু হাদিস আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন, তো ওই হাদিসের উপর আমল করতে গিয়ে একটা না রেখে একাধিক রাখা এটা উত্তম। তবে একটা রাখাও কি আছে, জায়েজ আছে, যেহেতু এর পক্ষে হাসান হাদিস সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে এটাকে এই রাত্রের ইবাদত এবং দিনের রোজাকে কি বলা যাবে না, বেদাত বলা যাবে না। ইবনে হজর হাইতামি ফতোয়ায়ে ফিকিয়া আল কুবরা কিতাবের মধ্যে তিনি বলেছেন যেহেতু একাধিক সহিহ হাদিস পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়, সাহাবা ইকরাম তাবিনদের পক্ষ থেকে এই রাত্রে ইবাদত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায় এবং তারাও এই রাত্রে ইবাদত বন্দী করেছেন, নিশ্চয়ই এই রাতটি একটি সম্মানিত রাত, এটি মহিমান্বিত রাত, ইবাদত বন্দেগীর রাত। এবং এই রাত্রে আল্লাহ তাআলার বিশেষ মাগফিরাত বান্দার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন এবং এই রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং আব্দুল্লাহ এবং তুফাতুল আহওয়াজের কিতাবের মধ্যে মুবারক পুরি রহিমাল্লাহ তাআলা বলেছেন যেহেতু হাদিস আয়েশা সাহাবা ইকরাম থেকে আয়েশা, আবু বকর সিদ্দিক, মুআজ বিন জাবাল, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু মুসা আশআরী এত সাহাবা ইকরাম থেকে হাদিসটা যেহেতু বর্ণনা পাওয়া যায় এবং এই হাদিসগুলো তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, তাবরানী, সহিহ ইবনে ইবন এতগুলো হাদিসের মুসনাদ আহমদ এতগুলো হাদিসের কিতাবে আসছে এবং এই ফাজাইল সম্পর্কে, অতএব এটাকে অস্বীকার করা যাবে না যে শবে বরাত নাই, এটার ভিত্তি নাই, এটা বেদাত এরকম বলা যাবে না, বরং এটাকে প্রমাণ বরং এটার শরীয়ত সম্মত একটা আমল বলতে হবে। এবং হাদিস মাকফুল রহিমাল্লাহ তাআলা তিনিও তার থেকে অনেক হাদিস আছে যেগুলো মুরসালে জাইদ, তাবিনের রাওয়ায়াত মুরসালে জাইদ, তাবিনদের রাওয়ায়াত গ্রহণযোগ্য, তাবিনদের এরসাল হাদিসও কি গ্রহণযোগ্য। এবং ইবনুল মুনজির রহিমাহুল্লাহ তাআলা তিনি তারগিবের মধ্যে অনেক হাদিস বর্ণনা করে বলছেন কোনটা সহিহ বলছেন, কোনটা হাসান বলছেন। ইমাম সাখাবিও তিনি আজবিবাতুল মারজিয়া কিতাবের মধ্যে বলছেন যে অনেক রাওয়ায়াত আছে যেগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই, যেগুলো সহিহ। আলবানিও তিনি বলছেন যে শবে বরাতের অনেক রেওয়ায়েত পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়, সহিহ রেওয়ায়েত পাওয়া যায় এবং এইগুলো পাওয়া যায়। এই সমস্ত দৃষ্টিতে এই শবে বরাতের আমলকে কি বলা যাবে না, বেদাত বলা যাবে না, বরং এটি একটি শরীয়ত সম্মত একটি আমল। এবং তাহলে সম্মানিত দর্শক, আমরা এখন প্রমাণ হলো যে এই রাত্রের ইবাদত বন্দেগী যারা বলে থাকে বেদাত, আসলে তাদের কথা ঠিক না, বরং রসুলের হাদিসের দ্বারা এটা প্রমাণিত শরীয়তসম্মত একটি আমল। এবং সাহাবা ইকরাম, তাবিন, তাবিন তারা সকলে এই রাত্রে ইবাদত বন্দেগী করেছেন। তাহলে খয়রুল কুরুনি যারা সাহাবা ইকরাম, তাবিন করেছেন, যে আমলের অস্তিত্ব কোথায় পাওয়া যায়, খয়রুল কুরুনি পাওয়া যায়, ওটাকে বেদাত বলা যাবে না, ওটাকে একটি শরীয়তসম্মত আমল। যারা বেদাত বলে তারা মুসলমানদের মধ্যে যারা ফেতনা এবং মুসলমানদের একটা আমলকে শখ সন্দেহ ঢুকায় দেয়, এই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং আজকের আলোচনার দ্বারা এই জিনিসটা প্রমাণিত হলো, তাহলে নিঃসন্দেহে আমরা শবে বরাত উদযাপন করতে পারি। তবে রাত্রে ইবাদত বন্দেগী এটা নিঃসন্দেহে এটা ইবনে তাইমিয়া, ইবনে হজর হাইতামি এবং মুবারকপুরি, এরকম ইবনে নুজাইম ইমাম, অনেক বড় বড় ইমাম, ইবনুল মুনজির, সাহাবা ইকরাম, এরকম তাবিন, তারা সকলেই বলেছেন এই রাত্রের ইবাদত করা এটা শরীয়তসম্মত এবং তারা নিজেরও করেছেন। অতএব এই সমস্ত লোকদের কথা আমরা কর্ণপাত না করি, নিঃসন্দেহে আমরা ইবাদত করি আল্লাহর কাছ থেকে। ওই রাত্রের যে ফজিলত আছে মাগফিরাতের,
এবং দোয়া কবুলের, তাহলে আমরা এই রাত্রে আবাদতবন্দি করব। তবে উত্তম হলো রোজার ক্ষেত্রে যে একাধিক রাখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে বুখারী মুসলিমে, যে রসুল সাল্লাম এই মাসে খুব বেশি রোজা রাখতেন। তাই আমরা একটা না রেখে একাধিক যদি রাখি এটা বেশি উত্তম। আর একটা রাখাও জায়েজ, তবে একাধিক রাখাটা উত্তম।